হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। এখন বাজে রাত 11টা 3। প্রথমেই বলিনি, কালকে কিন্তু ভিডিওটা সকালবেলায় আসছে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, কারণ তোমাদের এই ভিডিওটা অতি অবশ্যই করে জানার দরকার। একটা জিনিস দেখেছি, যেখানে যখনই আমরা বেড়াতে যাই না কেন, আমরা হাসি মুখে বেড়াতে যাই না কেন, কিন্তু কোনোখান থেকে আমাদের কেউ যেন একটা অশান্তি কেড়ে নেয়। আর তোমরা একটা জিনিস জানো, যত বড় অপরাধী হোক না কেন, যে যখনই কোনো অপরাধ করে, কোথাও না কোথাও তার একটু ক্লু রেখে যায়। সেই কারণেই কিন্তু আইনের লোকেদের অপরাধীদের ধরতে সুবিধা হয়। কোথাও না কোথাও তোমরা দেখবে ক্লু কিন্তু থাকবেই। ঠিক তেমনই আজকের জায়গায় দাঁড়িয়ে যারা প্রীতম আর রিমির সংসারটা চাইছে, যারা প্রীতম আর রিমির সংসারটা চাইছে, হ্যাঁ, তারা ভীষণ ভালো লোক। তাই তারা রিমির সংসারটা পুরোপুরি চাইছে। সেই জন্য তার মাকে ফোন করে বলা হচ্ছে যে আমি তোমার পাশে আছি, আমি রিমির সংসারটা চাইছি। তোমরা কি, যারা আমাদেরকে ভালোবাসো, তারা একটা জিনিস প্রমাণ দেবে আমার এই ভিডিওটা দেখার পরে। আমি তোমাদের ভয়েসটা দিচ্ছি না, যেটুকু আমি শুনেছি সেখান থেকে বলছি। কেউ একজন রিমির মাকে বলছে, তোমার মেয়ের আমি সংসারটা চাইছি, তুমি ভয় পেও না। তুমি হেন তেন প্রকারে প্রীতমের বড় মাসি ছোট মাসিকে দিয়ে রিমির মা বলছে প্রীতমকে রেজিস্ট্রিটা করাতে। তো একটা জিনিস জানবে, রিমিমা দিদি যদি আমার এই ভিডিওটা দেখো, তুমি ভাববে সত্যি কি সে তোমার ভালো চেয়েছে? সত্যি যদি সে তোমার ভালো চাইতো, তাহলে তুমি যে ভয়েসটা করেছো, সেই ভয়েসটা উনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আনতোই না। কারণ তুমি যে প্রীতমের নামে যে কথাগুলো বলেছো, হ্যাঁ আমি জানি, তুমি আমাকে বলেছো যে তোমাকে নাকি ভয় দেখিয়েছে, বলিয়েছে। তোমার কথা আমি শুনলাম, তোমাকে ফোনে যখন তোমার মেয়ে ফোন করলো, তুমি বললে যে আমাকে ভয় দেখিয়ে এগুলো করাচ্ছে। তাহলে সে যদি তোমার সত্যি ভালো চাইতো, তাহলে কিন্তু তুমি তার সঙ্গে যে কথাগুলো বলেছো, ভয়েই বলো যেভাবে বলো, তাহলে তোমার ভালো চাইলে সে তোমারই কথাগুলো দিত না। কারণ উনি নিজে বলছে, রিমি একটা প্রক্রিয়া করে যে গেছে, সে মেয়েকে তোমার প্রক্রিয়াটা চালিয়ে যেতে বলো। রেকর্ডিং এ বলছে মেয়েকে সেই প্রক্রিয়াটা চালিয়ে যেতে বলো। তাহলে তুমি বলো, রিমিমা দিদি তোমাকে বলছি, তুমি বলো তোমার যদি সে সত্যি ভালো চাইতো, তুমি তাহলে যে কথাগুলো ওনার সঙ্গে বলেছো, আমরা তো জানতাম না, তাহলে সেগুলো কিন্তু গোটা দর্শককে উনি জানাতো না। তার মানে এখানেই প্রমাণ যে উনি তোমার ভালো চায়নি। আর উনি তোমার যদি ভালো না চায়, তা তোমার মেয়ের ভালো কি করে চাইছে? তুমি এইটুকুনি বোঝো। তুমি এখনো হয়তো আমাদেরকে কোথাও থেকে তুমি অবিশ্বাস করছো। আর একটা হলো রেজিস্ট্রি। শোনো, জোর করে কোনোদিন কোনো কিছু কিন্তু হয় না। কোনোদিন কোনো কিছু হয়েছে, শোনো, হ্যাঁ রেজিস্ট্রি, আমার ছেলে প্রথমত চাকরি করে না। আর রেজিস্ট্রি করালে কি হবে বলছে, উনি তোমার স্বামীকে দিয়ে ভয় দেখিয়ে প্রীতমকে, প্রীতমকে ভয় দেখাবে কে? প্রীতমের মাথার উপরে গোপাল লোকনাথ আছে, তারপরে রয়েছে ওর বাবা মা জীবিত। প্রত্যেকটা লোকে ভাববে বাপেরও বাপ থাকে। একটা জিনিস বলে রাখলাম, তো জোর করে যদি ভাবে মেয়ের আমি সংসারই করবো, তাহলে সে তোমাকে কি বলতো জানো তো, যে দেখো পিঙ্কি, তুমি যা বলেছো আমি তোমার সবই বুঝতে পারছি, কিন্তু তোমার কথাগুলো সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আনতো না। প্রত্যেকটা তোমার কথার ভয়েসটা সে দর্শককে জানিয়ে দিয়েছে। আর গোটা দর্শক প্রীতমের কাছে ফোন করে বলছে যে ভাই তুই দেখ রিমির মা কি বলেছে তোকে। তার মানে কি বোঝাচ্ছে, তোমার সঙ্গে রিমির প্রীতমের সঙ্গে শত্রুতা বাড়িয়ে দিচ্ছে। তোমার সঙ্গে শত্রুতা বাড়িয়ে বলছে কি, রিমি তোদের বাড়িতে প্রতিক্রিয়া করে ঢুকেছে না কি একটা কি ঢুকেছে, সেটাকে রিমিকে চালিয়ে যেতে বলো। তাহলে উনি যে ভয়েসটা ছেড়েছে, তাহলে এখানে কি বোঝাচ্ছে, রিমি এখানে কিছু একটা চাল খাটিয়ে এসেছে, সেইটা রিমি এখানে করে যেতে বলছে। তো তো বুঝতেই পারছো, যদি প্রকৃত তোমার মেয়ের সংসার চাইতো, তাহলে কি উনি এই রেকর্ডিংটা বা এই তোমার এই ভয়েসটাকে উনি ছাড়তো? আদেও উনি তোমার ভালো চাইনি, তোমার নিজস্ব মাথার বুদ্ধি দিয়ে খেলাও। শোনো, পরই থাকে আপন, কিন্তু আপনই থাকে। তুমি মেয়েটাকে বিয়ে দিয়েছো প্রীতমের সঙ্গে, প্রীতমের বাবা মাকে দেখে বা প্রীতমকে দেখে। সেইখানে তোমার কোনো কিছু সুবিধা অসুবিধা জানানোর দরকার বলে, প্রীতমের বাবা আছে গার্জেন, প্রীতমের মা আছে গার্জেন, হ্যাঁ তোমার জামাই আছে গার্জেন, তাকে তুমি জানাতে পারো। এখানে না প্রীতমের বড় মাসি, না প্রীতমের ছোট মাসি। হ্যাঁ, প্রীতমের বড় মাসি ছোট মাসিটা তুমি হাজার চেষ্টা করলে ভাববে না যে প্রীতমের আড়ালে কোনো ক্ষতি করতে পারে। তোমাকে হয়তো সান্ত্বনা দেওয়ার জন্য দুটো কথা বলতে পারে, কিন্তু আমাদের বোনেদের মধ্যে এমনই একটা সম্পর্ক আছে, তুমি যেটাই বলো না কেন সেটাই কিন্তু ফার্স্ট হয়ে যাবে। তাতে কি হবে, তোমার সঙ্গে সম্পর্কটা দূরত্ব তৈরি হবে। তাতে কি হবে, প্রীতমের সঙ্গে রিমির ভুল বোঝাবুঝিটা দূরত্ব বাড়বে। কিন্তু সেটা করো না, রিমি এখানে যথেষ্ট ভালো আছে, আর আমরা যতটা পারবো ওকে ভালো রাখবো। এখানে কোনো রেজিস্ট্রির প্রয়োজন হয়নি। তোমরা ভাবছো হয়তো রেজিস্ট্রি করালে অনেক কিছু হয়ে যাবে, সেটা কিন্তু নয়। এটাকে জোর জবরদস্তি হুমকি দেওয়া বলে। এটাকে এক কথায় হুমকি দেওয়া বলে। তোমার নিজস্ব মাথায় যদি বুদ্ধি দিয়ে খেলাও, তাহলে তুমি নিজে বুদ্ধি দিয়ে খেলাও, যে তোমার যদি প্রকৃত উনি ভালো চাইতো, উনি বলছে তুমি তোমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসো, তোমার স্বামীকে দিয়ে ভয় দেখিয়ে প্রীতম অমুক করো তমুক করো। তোমার স্বামী কেন, তোমার স্বামীর মতো হাজার স্বামী আসলে প্রীতমকে কেউ ভয় দেখাতে পারবে না। কারণ প্রীতম কোনোদিনও কোনো মেয়েকে তাড়ায়নি, সেটা ফুল প্রমাণ প্রথম থেকে আমাদের লয়ার জানে। আরও মিথ্যা কথা উনি বলেছে যে প্রীতম নাকি ফাঁদ পেতে রিমিকে দিয়ে কোনো ডকুমেন্টস আনিয়েছে। সেটা তুমি ভালো জানো, আমরা জানি না। রিমি নাকি তোমাকে ফোন করিয়ে ডকুমেন্টস আনিয়েছে, রিমির টাইটেল
টাইটেল চেঞ্জ করে বলে, সেটা কিন্তু আমি বা প্রীতম কেউ জানে না। আর একটা কথা উনি বলেছে যে রিমি নাকি আমাদের বাড়ি আসার 4 দিনের মাথায় উকিল নাকি রিমিকে দিয়ে কাগজ আনিয়েছে। এটাও কিন্তু আমি উকিলকে কথাটা আমি শোনাবো, এই প্রমাণটা কিন্তু উকিলকে দিয়ে আমি ভয়েসটা দেবো যে কত মিথ্যে খেলা খেলছে। তা তোমাকে আমি বলছি, তুমি যদি নিজে সত্যি তোমার মেয়ের সংসার চাও, কে কি বলছে বড় কথা নয়। শোনো, কোনো কথা একটা কথা ভাববে যে আইনেরও কিন্তু আইন থাকে। তুমি যদি ভাবো ডিভোর্স করাবে, রেজিস্ট্রি করাবে, রেজিস্ট্রি করা কি ডিভোর্স হয় না? কে তোমাকে বুঝিয়েছে? কি প্রীতমের থেকে কিছু টাকা পয়সা খেসবে সেটা বুদ্ধি দিয়েছে? কদিন খাবে সেই টাকা পয়সা? কারণ প্রীতম তো কোনো অন্যায় করেনি। আমরা যদি সেই ধরনের মানুষ হতাম না, আমাদের যেদিনকে মেয়েকে দিয়েছিল সেই রাতে আমরা চুচুড়া থানায় পৌঁছে দিয়ে আসতাম। কিন্তু আমরা কিন্তু সেই ধরনের মানুষ না। তুমি এখনো মানুষ চিনতে ভুল করছো। তাই দিদি তোমাকে আমি বলছি, তোমার সঙ্গে যে আমার ভালো সম্পর্কটা আছে সেটা তুমি নষ্ট করার চেষ্টা করো না। আর তোমার সঙ্গে যে প্রীতমের যে বিশ্বাসটা জেগেছে, কারো কথায় যদি তুমি এই বিশ্বাসটাকে ভঙ্গ করার চেষ্টা করো, তাতে তোমার খারাপ হবে, অন্য অন্য কারো কিন্তু কোনো খারাপ হবে না। কারণ জোর করে কিন্তু কিছু হয় না। আর প্রীতম তোমাকে যেটা বলছে তুমি সেটাই বলে দিচ্ছ। হয়তো আমি জানি তুমি যেটা বলছো তোমাকে ভয় করে, তোমাকে হুমকি দিয়ে নাকি করাচ্ছে। তুমি বললে রিমিকে যেটা ফোনে যে তোমাকে নাকি করাচ্ছে, কিন্তু তোমাকে করাচ্ছে উনি কিন্তু তোমার তোমার যে কথা কটা, প্রত্যেকটা কথা কিন্তু উনি পয়েন্ট পয়েন্ট তোমার তুলে ধরেছে প্রীতমের সঙ্গে তোমার শত্রুতা বাঁধার জন্য, যাতে উনি পরে তোমাকে বলতে পারবে তুমি তোমার মেয়ের সংসার ভেঙেছো। সেই প্রুফগুলো কিন্তু উনি অন লাইভে বা কারো একজনের লাইভে বা ভিডিওতে ভয়েসটা দিয়ে দিয়েছে। তুমি নিজে নিজে ভাবো, কখনো উনি তোমার মেয়ের সংসার চায়নি। উনি তোমার স্বামীর সাথে জাস্ট হাত মিলিয়েছে, দিয়ে তোমাকে ওইভাবে বোঝানো হচ্ছে, আর তুমি সেই ফাঁদে তুমি পা দিচ্ছ। তো চলতে থাকলে তুমি যদি এইভাবে চালাও, চালাতে থাকো। রিমি যদি আমার বাড়িতে সত্যিকারে থাকে, রিমিকে যতটা পাড়ার বউ সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে রিমিকে আমি রাখবো। তাতে রেজিস্ট্রি হোক চাই না হোক, কোনো দিনও রিমিকেও কেউ তাড়াবে না যদি রিমি আমার বাড়িতে থাকে। এইটুকুই বলার ছিল আজকের ভিডিওটা। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসবো আবার পরের ভিডিওতে। এই কারণে বললাম আজকে কথাটা রিমির মা দিদির উল্লেখে, যে তুমি যে কথাগুলো বলেছো এতে কিন্তু তোমার সঙ্গে জামাইয়ের সঙ্গে বা মেয়ের সঙ্গে দূরত্ব বাঁধানোর চেষ্টা করছে, তোমার কাছ থেকে তোমার মেয়েকে সরিয়ে দেওয়া হচ্ছে। কারণ প্রকৃত বারবারই আমি একটা কথা বলছি, তুমি একটা জিনিস বুঝে নাও, তোমার যদি সে ভালো চাইতো তাহলে তোমার ভয়েসটা ছড়াতো না। তুমি এই কথাটা বারবার আমি তোমাকে বলে রাখছি, তুমি শুনে নিও। তুমি যদি কাউকে বিশ্বাস করে কিছু বলেই থাকো, সে তাহলে তোমার বিশ্বাস তোমার ভালো ছিল সেটা রেখে দিত, তাহলে দর্শকের মাঝে ছড়িয়ে দিত না। বুঝতে পারছো তোমরা? তো চলো আজকে ভিডিওটা দেখো। তুমি মেয়ে নিয়ে টেনশন করো না, তোমার মেয়েকে যথারীতি ভালো রাখবো, ভালো রেখেছি, ভালো থাকবে। কোনো এখানে কিছু নেই। আর হ্যাঁ, বললো কে প্রীতম নাকি কারো চ্যানেলে, মানে কি করেছে জানি, কি বললো কারো লাইভে কি জানি করে না, ওটাকে কমেন্ট করেছে। শোনো, কারো চ্যানেলে যে কেউ করতে পারে। আমি তোমার চ্যানেলে তোমাকে আমি কমেন্ট করছি বলে অন্য কেউ যে তোমার সাথে কমেন্ট করতে পারে না, এটা ভুল ধারণা। সবাই সবাইকে কমেন্ট করতে পারে। এই জন্য আজকে একজন রিমি যদি কাউকে ভালোবাসে কমেন্ট করে বলে, সে তো দিশানেরও ফ্যান হতে পারে, সেখানে দিশানেরও কমেন্ট করতে পারে। কিন্তু এইগুলো নিয়ে যে তোমার ভিতরে যে সংশয়টা ঢুকাচ্ছে, সেই সন্দেহটা ঢুকাচ্ছে, এই ভুলে তুমি পা দিও না। কেউ কিছু করার ইচ্ছে থাকলে সে অনেকভাবে কিছু করতে পারে। তোমার স্বামীকে তুমি 19 বছর সংসার করার পর তোমার স্বামী এখনো করে বেড়াচ্ছে, তুমি কি করতে পেরেছো? পেরেছো কি কিছু করতে? কিন্তু না, সেইটা কিন্তু আমরা না। আমি আমার জায়গাতে, আমি যেমন আমার স্বামীকে আমি ভালোবাসি, তেমন আমি চাইবো আমার বৌমা আর ছেলেকেই পাক। আমাদের মধ্যে কিন্তু এরকম 2 নম্বরই নেই। তোমরা 2 নম্বরই খাতে পা দিও না। তুমি অন্তত, তোমাকে বলছি, তোমাকে মন থেকে ভালোবাসি বলে আমি কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়েও প্রীতমকে বলেছি, বাবু উনি ভয়ে করছে, ওনাকে ভুল বুঝিস না। কারণ আমার ছেলে কিন্তু সত্যি তোমাকে মন থেকে এখন ভালোবেসেছে, বিশ্বাস করেছে যে না, মাটার কষ্ট। সেই জায়গাটা সম্মানটা নিজেরটা নিজে রাখতে চেষ্টা করো। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসবো পরের ভিডিওতে। টাটা।